হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে বিকেলে নাস্তায় তৈরি করা হলো তেলের পিঠা, মানে পোয়া পিঠা। তো এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা আর অনেক ফুলকো হয়েছে, সফট হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তো এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টার জন্যই ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু বেশি নরম হয়ে যায়, পিঠাটা খেতে তখন ভালো হয় না। তো পানি থেকে চাল উঠিয়ে এখানে ব্লেন্ডারের জারে নিয়ে নেওয়া হচ্ছে, আর সামান্য পানি দিয়ে এগুলো এখন ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হবে। তো এই চালটা কিন্তু আতপ চালটা দিয়ে এই পিঠাটা তৈরি করা হবে। খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে ভালোভাবে, একদম মিহি করে। দেখুন একদম কত সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন এই চালের পেস্টের সাথে মিশানো হচ্ছে আটা এবং চালের পেস্ট দিয়ে যদি পিঠাটা তৈরি করা হয় খেতে কিন্তু দারুণ হয় এবং ফুলকো ফুলকো হয়, খেতেও সফট হয়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে চালের পেস্টের সাথে আটা। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে দানা দানা ভাব থেকে যাবে। তো এই যে এভাবেই করে সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পিঠাটাকে অনেক জায়গায় অনেক রকম বলে থাকে, আপনারা কে কী বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো খুব সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে পুরো ব্যাটারটার সাথে লবণটা খুব সুন্দরভাবে মিশে। আর পিঠাটা করা হবে গুড় দিয়ে, তার জন্য আলাদা আরেকটা পাত্রে গুড় নিয়ে এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছে। এরপর পানি দিয়ে খুব সুন্দরভাবে আগে গুড়টা মিশিয়ে নিতে হবে। এখনই যদি গুড়টা মিশিয়ে দেওয়া হয় তখন কিন্তু এটা গোটা গোটা থেকে যাবে, ভালোভাবে মিশবে না। তার জন্য এভাবে হাত দিয়ে ভালোভাবে আগে একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই গুড়টা পিঠার ব্যাটারটার সাথে মিশিয়ে দেওয়া হবে। এই যে এখন পিঠার ব্যাটারের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা চিনি দিয়েও করা যায়, গুড় দিয়েও করলে খেতে অনেক মজা হয়। তার জন্য আজকের পিঠাটা গুড় দিয়ে করা হলো। তো এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ব্যাটারটা পুরোপুরি তৈরি করা হয়ে গিয়েছে। আর এদিকে চুলোতে কড়াই বসিয়ে তেল দেওয়া হয়েছে। তেল একটু বেশি পরিমাণে দিতে হয়, আর চুলার আঁচ একদম মিডিয়ামে রাখা হয়েছে। তো একটা চামচ নিয়ে এভাবে করে তৈরি করে নেওয়া হচ্ছে। পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর অনেক সফট। এই যে ফুলে একদম টইটুম্বুর হয়ে আছে। তো কে কে পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো অনেক ফুলকো ফুলকো হয়েছিল পিঠাগুলো, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। তো এভাবে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য এই যে এই পিঠাটা হয়ে গিয়েছে। তা এখন উঠিয়ে নেওয়া হচ্ছে তেল থেকে। তো এই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হবে। এভাবে তৈরি করলে কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে সবগুলো পিঠাই।
তো এই প্রসেসে তৈরি করে দেখতে পারেন। পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হয় আর অনেক ফুলকো ফুলকো হয়, ভিতরটাও কিন্তু অনেক ফ্লাফি হয়। তো সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। তো যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। তো এই যে সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সফট, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে এখন আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে আর অনেক ফুলকো হয়েছিল, খেতেও কিন্তু দারুণ মজা। আর এই পিঠাটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। কে কে পোয়া পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে আর ফুলকো হয়েছে, দেখেই কিন্তু অনেক লোভ লাগছে। যারা এই পিঠাটা পছন্দ করেন আশা করি তাদের সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।